আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি জানো না, আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। না মানে আমরা যেই বয়সে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, ল্যাংটা হয়ে নদীতে গোসল করতাম, যেই বয়সে আমরা বুঝতামই না যে প্রেম মানে কি, আর সেই বয়সে ওরা গাছের মাথায় উঠে প্রেম করতেছে। বেঁচে থেকে লাভ কি বল? তাহলে আমার জন্য মদ গাছ ছাড়তে পারবে? শুধু মদ কি, তোমার জন্য আমি পৃথিবী ছেড়ে দিতে পারি। এইটা কোনো কথা? যেই বয়সে মা বাপ ছাড়া কোথাও গিয়ে 1 মিনিট থাকতে পারতাম না, কান্নাকাটি শুরু করে দিতাম, সেই বয়সে এইসব বাচ্চা পোলাপান নাকি প্রেমের জন্য পুরো পৃথিবীটাই ছেড়ে দিতে পারবে। আমিও তোমার জন্য হাসতে হাসতে আমার জীবন দিতে পারি। আচ্ছা যাই হোক, হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনারা মনে মনে ভাববেন ছোটবেলায় আমরা কোন বাল ফালাইছি। যাতা বলছি না আপা, সত্যি বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, মজা পাইবেন। তোমার বাড়ি থেকে আমাকে মেনে নিবে তো? আমি তো গরিব। বাড়ি থেকে যদি না মেনে নেয় আমি মরে যাব। মেয়েটার বাবা অনেক বড় লোক আর ছেলেটার বাবা অনেক গরিব, তাই ছেলেটার ভয় হচ্ছে মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিবে কিনা। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, সময় হলে বুঝতে পারবা। আজকের মতন আসি। পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সব সম্পর্কের শুরুতেই তারা মিথ্যা কথা বলে শুরু করে। এই যে যেমন, তোমার জন্য আমি আকাশের চাঁদ এনে দেব, তোমাকে না পেলে আমি মরে যাব, তোমাকে না পেলে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করব। আবার কেউ কেউ বিয়ের আগে বাচ্চা কাচ্চার নাম, ভবিষ্যৎ এবং ফিউচার প্ল্যান সব কিছুই করে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় জানেন? জানি না। ভিডিওতে একটা লাইক করেন আর ভিডিওটা শেষ পর্যন্তই দেখেন, তাইলেই জানতে পারবেন। চলে যাচ্ছ? কাল কখন আসবে? তুমি না আসলে আমার কিছু ভালো লাগে না। ঠিক আছে, কাল আমি 4টের সময় দেখা করব। অবশেষে ছেলে মেয়ে দুজনেই সন্ধ্যার আগে বাসায় চলে যায়। তার পরের দিনে শুরু হয় প্রেম কাহিনী 2। রিয়ামা, আজকে স্কুল যাস না। কেন স্কুলে যাবে না কেন? আজ তোর বিয়ের জন্য মানুষ আসবে। বিয়ে? এই পিচ্ছির। আমি তো আগেই বলেছি বিশ্ববাস ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। বাংলা সিনেমায় দেখতাম প্রেমের মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতো মেয়ের বাবা, আর এখানেও এই ছোট মাসুম বাচ্চাটার প্রেমের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তার বাবা। বিশু আর বিশু, বিশু নামে এই ব্যক্তি উচ্চারণ করতে মানা করিনি। বিশুর নাম নিলে কি হবে? আমি বিশুকে ভালোবাসি। একেই বলে ভালোবাসার পাওয়ার। বাবার মুখের উপরে ভালোবাসার মানুষের কথা, প্রেমের কথা। সাহস আছে মেয়েটার। বিশু গরিব মাথাল, আমার সাথে কোনোদিন তোর বিয়ে দেবো না। ও আচ্ছা, বিশু ছেলেটা গরিব, তাই বিশুর কাছে মেয়েকে বিয়ে দিবে না। কিন্তু কি ঝামেলা, ওইদিকে মেয়েটা বিশুকেই বিয়ে করতে চায়। আমি বিশুকে বিয়ে করবো, বিশুকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তুই ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি নি? না না না। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। এই তুই অন্য কাউকে বিয়ে করবি নি? কতবার বলবো না না না? তবে রে শয়তান মেয়ে, এই দাঁড়ে। কিন্তু না ভাই, আমরা জানি ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি পল্টিবাজ হয়। এই কথাটা 100% না হলেও 90% সত্য। তার কারণ এই মেয়েটাকে তার প্রেমিক বিশুর কাছ থেকে আলাদা করার জন্য মেয়ের বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায়। তোরাই সুখী হ, এই জীবন আমি আর রাখবো না। ঠিক সেই মুহূর্তে এলাকার কিছু মাস্তান ছেলে পেলে বিষয়টা দেখে ফেলে। ও চাচা, ও করেন না চাচা, ও করেন না চাচা। চাচা কি হয়েছে? আপনি গলা জড়িয়ে দিতে যাইছেন কেন? আমার মেয়ে আমার কথা শোনে না বাবা, তাই আমি এই জীবনে রাখতে চাইনি। আপনি অয়েলি চিন্তা করছেন? এ যুগের ভালোবাসা শুধু টাকা। ছেলেটা মাস্তান হলেও ঠিকই বলছে, এই যুগের ভালোবাসা শুধু টাকা। হাতে টাকা আর পাছার নিচে যদি একটা বাইক থাকে, তাহলে ঘন্টায় ঘন্টায় ভালোবাসা কেনা যায়। বাবা, তুমি আমার একটা উপকার করবা বাবা? আমার মেয়েটাকে বুঝাতে পারবা বাবা? বিনিময়ে তুমি কত টাকা নেবা বলো বাবা? ঠিক আছে, টাকা লাগবে না চাচা, আমার বাপের অনেক টাকা। এই ছেলেটির বাপের অনেক টাকা, তাই টাকার জোরে বিশু নামের ছেলেটার ভালোবাসার মানুষটিকে কিভাবে কিনে নিয়ে যায় দেখতেই থাকুন। করছো? ভালো আছো? কে আপনি? আপনার হাতে চিনতে পারলাম না। আমি তোমার দুই সম্পর্কে খালাতো ভাই। দুঃসম্পর্কের খালাতো ভাই? আমি শুনলাম তুমি বলে একজনকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো, ওই আমার সব। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
এটা আপনি কি বলছেন? এখন পর্যন্ত মেয়েটা ঠিকই আছে, কিন্তু টাকার লোভে নিমিষেই মেয়েটা পরিবর্তন হয়ে যাবে। তুমি যে আমাকে ভালোবাসো এ কথা আগে বলুনি কেন? আমি বলবো কি করে, এতদিন আমি বেকার ছিলাম। আজ আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিতে এসেছি। মেয়ে মানুষের মন দেখুন। আমি তোমাকে সারা জীবন ভুলতে পারবো না। আমি প্রথম মাসের মাইনে থেকে তোমার লাগি আমি একখান ছোট্ট উপহার এনেছি, এটা তুমি দাও। আমি কি ভুল করছি? এই আমাকে 10 বছর ধরেই ভালোবাসে, প্রথম মাসে চাকরির টাকা পেয়ে আমাকে সুনাম বানা দিয়ে গেল। বিশু আজ পর্যন্ত একটা আমাকে চকলেট কিনেও খাওয়ায়নি। বিশু গরিব, আর এ চাকরি করে, আমি একেই বিয়ে করবো। বাহ বাহ বাহ, বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিল। আব্বা, ও আব্বা, তোমাকে একটা কথা বলবো। আমি জানি তুই কি বলবি, আমি তোর বিশুর সঙ্গে বিয়ে দেবো। না আব্বা, আমি বিশুকে বিয়ে করবো না, আমি শফিককে বিয়ে করবো। এবার তোমার বুদ্ধি হয়েছে মা, আমি তোমার শফিকের সঙ্গে বিয়ে দেবো। অবশেষে মেয়েটা বড় লোক ছেলে সবিককেই বিয়ে করে, আর বিশু ওইদিকে একা একা চিন্তায় ডিপ্রেশনে চলে যায়। এভাবেই টাকার কাছে হেরে যায় গরিবের ভালোবাসা। কাম টু দা পয়েন্ট, এই ভিডিওটি আমি কেন বানিয়েছি? অনেকেই হয়তো বলতে পারেন যে এই ভিডিওটি আমি কেন বানিয়েছি। এই ভিডিওটি কেন বানিয়েছি তার কারণ হলো, হঠাৎ ইউটিউবে ঢুকতেই এই ভিডিওটি আমার সামনে আসে, এবং এই ভিডিওটি দেখতে দেখতে কেন যেন আমার মনে হলো ঘটনা তো সত্যি, হয়তো ছোট ছেলে মেয়ে অভিনয় করছে, কিন্তু এটাই তো বাস্তব। তাই আমার মনে হলো বসে না থেকে একটা ভিডিও বানাই, আপনাদেরকেও দেখাই যে টাকার কাছে কিভাবে ভালোবাসা বিক্রি হয়ে যায়। আমি কি ভুল করছি? এ আমাকে 10 বছর ধরেই ভালোবাসে, প্রথম মাসে চাকরির টাকা পেয়ে আমাকে সুনাম বানা দিয়ে গেল। বিশু আজ পর্যন্ত একটা আমাকে চকলেট কিনেও খাওয়ায়নি। বিশু গরিব, আর এ চাকরি করে, আমি একেই বিয়ে করবো। সব ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও। তার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আর সেটা হচ্ছে আমি নতুন একটা চ্যানেল খুলছি, আর ওই চ্যানেলে শুধুমাত্র ব্লগ ভিডিও আপলোড করা হবে, আর ব্লগগুলো খুবই মজার এবং ইন্টারেস্টিং হবে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ভাই ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই গিয়ে একটু দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।